নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোমা। বিস্তারিত খবরে যাওয়ার আগে এক নজরে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। Express News brought to you by The Group of Companies. Co-sponsor Datta Group, Banerjee Group. মেয়ের বিয়ে উপলক্ষে প্যারোলে ছাড়া পেলেন জ্ঞানেশ্বরী কাণ্ডের অন্যতম অভিযুক্ত। বেশি দাম ও বেশি মাল মজুত রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন আসানসোলের মেয়র। পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে ডেপুটেশন জমা দিল বাঁকুড়া জেলা সিপিএম। মহিলাদের নিরাপত্তার দাবিতে আইন অমান্য কর্মসূচি পালন পুরুলিয়ায়। দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক ঠিকা কর্মী, চাঞ্চল্য পুরুলিয়ার জোরবেড়িয়া গ্রামে। মেয়ের বিয়ে আগামী 9 জুলাই। ওই বিশেষ দিনটিতে মুরাবনের গ্রামের বাড়িতে উপস্থিত থাকার অনুমতি চেয়েছিলেন লক্ষ্মীকান্ত রায়। 2010-এর 28 জুলাই জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনার অন্যতম অভিযুক্ত এই লক্ষ্মীকান্ত রায়কে সেই অনুমতি দিল আদালত। এই মামলায় জড়িত সন্দেহে যে 23 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল সিবিআই এর তরফে, তাদের মধ্যে ধরা পড়েছে এ পর্যন্ত 21 জন। শুক্রবার ধৃতদের নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে। সেখানেই লক্ষ্মীকান্ত রায়কে 9 জুলাই প্যারোলে ছাড়ার অনুমতি দেয় আদালত। জ্ঞানেশ্বরী নাশকতায় ধৃত এক অভিযুক্তকে মেয়ের বিয়েতে উপস্থিত থাকার নির্দেশ দিল আদালত। শুক্রবার ধৃতদের নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে। জেলা বিচারপতির এজলাসে ওই মামলার শুনানি হয়। 2010 সালের 28 জুলাই ঝাড়গ্রামের জঙ্গল ঘেরা অঞ্চল বাঁশতলা স্টেশনের কাছে ঘটে জ্ঞানেশ্বরীর রেল দুর্ঘটনা। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহত হন প্রায় 150 জন যাত্রী। প্রথমে ওই নাশকতামূলক মামলাটি সিআইডির হাতে থাকলেও বর্তমানে রয়েছে সিবিআই এর হাতে। ওই মামলায় 23 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, যার মধ্যে ধরা পড়েছে 21 জন। এদিন আদালতে 20 জনকে হাজির করা হয়। একজনের জামিন হয়েছে, তবে সেও হাজির হয়েছিল। লক্ষ্মীকান্ত রায় নামে এক অভিযুক্তের মেয়ের বিয়ে 9 জুলাই। এই দিনটিতে বাড়িতে থাকার আবেদন জানান তিনি। তারই পরিপ্রেক্ষিতে ওই দিন মুরাবনির গ্রামের বাড়িতে মেয়ের বিয়েতে উপস্থিত হওয়ার অনুমতি দিল আদালত। মামলার বিষয়ে আসামি পক্ষের আইনজীবী জানালেন, কি হলো মূলত আজকে জ্ঞানেশ্বরীর মকদ্দমাতে 2-3টে পয়েন্ট একটা রেজ হয়েছে। একটা হচ্ছে যে একটি আসামি মাইনর কি মাইনর না, এটা ডিটারমিনেশনের উপরে জুভেনাইল বোর্ডে যাওয়ার কথা ছিল। ইন দি মিন টাইম সিবিআই থেকে একটা প্রেয়ার করা হলো যে তারা অনারেবল হাইকোর্টে একটা প্রেয়ার করেছে যে এই কেসটা ট্রান্সফার হোক পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতার স্পেশাল জাজ সিবিআই কোর্ট বিচার ভবন। সেই অর্ডারটা এখনও পাস হয়নি। এই জন্য লার্নেড কোর্ট 3/8 প্রোডাকশনের ডেট রেখেছে এবং সিবিআইকে বলেছে যে হাইকোর্ট থেকে ইনলিমিটে অর্ডারটা নিয়ে আসতে রিগার্ডিং ট্রান্সফার অফ দ্য কেস ফ্রম পশ্চিম মেদিনীপুর টু সিবিআই আদালত অ্যাট কলকাতা। প্রেয়ারটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে ওর মেয়ের বিয়ে, তাই ম্যারেজ সেরিমনি যাতে অ্যাটেন্ড করতে পারে সেই জন্য এসপি মেদিনীপুরকে ডাইরেকশন দিয়েছে যে জেলখানা থেকে তাকে নিয়ে গিয়ে ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করে আবার তাকে যাতে ফেরত নিয়ে আসে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হলো আগামী 3 আগস্ট। বিপ্লব সেনগুপ্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পশ্চিম মেদিনীপুর। খোলা বা খুচরো বাজার নয়, এবার হানা দেওয়া হবে সবজির আড়তগুলিতেও। দামের চাপান উত্তরের আঁতুর ঘর যেহেতু আড়তগুলি, তাই এদিন আসানসোল পুরসভা এবং মহকুমা প্রশাসন অভিযান চালালো আসানসোলের মুন্সি বাজারের সবজি আড়তগুলিতে। ঘুরে দেখলেন খুচরো বাজারও। তাদের সাফ কথা, কোনো রকম বৈষম্য দেখা দিলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে সবজির মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে যে অভিযান শুরু হয়েছে তাতে গরম ভাব অনেকটাই কমানো গেছে। শুধু আলুর মূল্যকে ধরাছোঁয়ার মধ্যে করা যাচ্ছে না। আসানসোল মুন্সি বাজারে সবজি আড়ত ও খোলা বাজার পরিদর্শন করে এমনটা মন্তব্য করলেন আসানসোলের মহকুমা শাসক সুরজিৎ দত্ত শর্মা। আসানসোলের মেয়র তপন বন্দ্যোপাধ্যায় ছিলেন এদিনের অভিযানে।
আড়তের দামের সাথে খোলা বাজারের দাম কতটা বৈষম্য থাকছে এবং থাকার কারণটাই বা কি, সব ব্যাপারটাই খতিয়ে দেখেন তারা। প্রভাব পড়েছে এবং ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রশাসনিক স্তরে আমরা বাজারে যাচ্ছি, দেখছি যে বাজারটা কিভাবে জিনিসপত্র তারা বিক্রি করছেন এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একই বাজারে 3-4 রকম রেট, সামনে একরকম, পেছনে একরকম, বাঁদিকে একরকম। এটা যাতে না হয় এবং যে একটা আমরা তার সুফল পাচ্ছি বাজারটা ঘোরার পর, যে কিছু কিছু বাজারটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে, দামটা কিছুটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার ভেতরে রাখা গেছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আজকের পর যে বন্ধ হয়ে তা এটা তারপর চলবে। বেশি দামে সবজি যারা বিক্রি করছেন, যারা বেশি মাল মজুত করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে জানান মহকুমা শাসক। আসলে দামের অনেকটা ফারাক, এটা তো মানা কখনোই সম্ভব নয়। যারা যারা বেশি দামে বিক্রি করছে তাদেরকে মেয়র সাহেব আপনাদের বললেন অফিসে ডাকা হচ্ছে এবং বাজার কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টকেও ডাকা হচ্ছে। একই ওদের সঙ্গে আলোচনা করে যদি ওদের মধ্যে কোনো অসামঞ্জস্য থাকে তাহলে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কথা নয়, যারা বেশি দাম নিচ্ছে এবং যারা মজুদ বেশি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের আইনগত যা ব্যবস্থা আছে আমাদের তরফে। তবে এই অভিযান চলবে নিয়মিত বলেও জানিয়েছেন তারা। আসানসোল থেকে প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় রাজ্য সরকারের ভূমিকার বিরোধিতায় সরব হলো বাঁকুড়া জেলা সিপিএম। তাদের অভিযোগ, রাজনৈতিক কাজিয়ায় প্রায়শই ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের কাজ। শুধু তাই নয়, একাধিক পঞ্চায়েতে বামফ্রন্টের যে প্রতিনিধিরা রয়েছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই অভিযোগে শুক্রবার বাঁকুড়ার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল বাঁকুড়া জেলা সিপিএম। বাঁকুড়া জেলার পাত্রসায়ের এবং জয়পুর অঞ্চলে একাধিক পঞ্চায়েতে বামফ্রন্টের পঞ্চায়েত প্রধান, কর্মাধ্যক্ষ এবং সভাপতিদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হচ্ছে। 28 জুন রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের তপশিলি জাতিভুক্ত প্রধানকে আক্রমণ করা হয়েছে। ওই একই দিনে জয়পুর পঞ্চায়েতের কর্মাধ্যক্ষাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, 29 জুন পাত্রসায়ের পঞ্চায়েতের সভাপতির শ্লীলতাহানি করার চেষ্টাও হয়, এমনটাই অভিযোগ জেলা বাম নেতৃত্বের। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হচ্ছে। এরই প্রতিবাদে শুক্রবার সকালে বাঁকুড়ার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল বাঁকুড়া জেলা সিপিএম। পঞ্চায়েতের যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় সরকারি কর্মচারী এবং আধিকারিকদের সাথে জনপ্রতিনিধিদের যে সমন্বয়, সেই সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। পঞ্চায়েত প্রতিনিধিদের মর্যাদা ক্ষুণ্ণ করার যে রাজ্য সরকারের যে ভূমিকা ক্ষুণ্ণ করার জন্য, সেই ভূমিকার পরিবর্তন করতে হবে। আর দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী যারা 60 বছরের ঊর্ধ্বে, তারা পেনশন পাওয়ার যোগ্য। এটা কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি। আবার কেন্দ্রীয় সরকারেরই প্ল্যানিং কমিশন তারা সংখ্যা বেঁধে দিচ্ছে এবং এইটার ফলে যারা যোগ্য তাদের একটা বড় অংশ তারা এই ভাতা পাওয়া থেকে বৃদ্ধা তারা ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এটা দাবি জানিয়েছি যে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী 60 বছর বয়স হয়েছে তারা প্রত্যেকে যাতে ভাতা পায় সেটা নিশ্চিত করতে হবে। অভিযোগের যথার্থতা খতিয়ে দেখে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। একই সঙ্গে বামফ্রন্টের তরফে অপর যে 5টি দাবি জানানো হয়েছে সেগুলির প্রতিও সুবিচারের আশ্বাস মিলেছে। বাঁকুড়া থেকে বুধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। हिंदुस्तानी में एक हीरो है और आज इस देश की धड़कन का एक नया नाम है आपका हीरो होंडा। अब है हीरो मोटोकॉप। They Group Enterprise celebrating glorious 50 years. Coal Mines Associated Traders গর্বের সঙ্গে কৃতিত্বের তালিকায়। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, নির্মাতা ও নগর উন্নয়ন, পরিকাঠামো ও ভূমি উন্নয়ন, খোলামুখ খনি। মাত্র 1 দশকে 100 কোটির কৃতিত্ব। কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, দে গ্রুপ এন্টারপ্রাইজ উন্নয়ন নিবেদিত একটি সংস্থা। ব্যানার্জি ফোর্ড,
বিশ্বমানের ফোর্ড গাড়ির বিপুল আয়োজন যা আপনার অপেক্ষায় রয়েছে। ফোর্ড ফিগো, ফোর্ড ফিয়েস্টা ক্লাসিক, অল নিউ ফিয়েস্টা, এন্ডেভারের রকমারি মডেল, রয়েছে বিক্রয়োত্তর পরিষেবার সুব্যবস্থা। ব্যানার্জি ফোর্ড, জিটি রোড, বিড়িঙ্গি। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরের খবরে। ক্রমবর্ধমান ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা বড় সড় প্রশ্নের মুখে। পথে ঘাটে কোথাও আর নিজেদের নিরাপদ মনে করছেন না মহিলারা। এই অবস্থা পরিবর্তনে সম্পূর্ণ ব্যর্থ প্রশাসন। এই অভিযোগ তুলে শুক্রবার প্রতীকী আইন অমান্য কর্মসূচি পালন করলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা কমিটির সদস্যরা। এই রাজ্যে মহিলারা আর মোটেও নিরাপদ নন। শহর, মফস্বল বা গ্রাম নির্বিশেষে আক্রান্ত হচ্ছেন তারা। ধর্ষণ, শ্লীলতাহানির মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ঘটনায় অভিযুক্তদের পাকড়াও করতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। এমনতর অভিযোগে সরব হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। শুক্রবার প্রতীকী আইন অমান্য কর্মসূচি পালন করলেন সমিতির পুরুলিয়া শাখার সদস্যরা। ব্যানার, পোস্টার সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করে তারা হাজির হন পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ে। দিনের পর দিন যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, ইতিমধ্যে 1 বছরের মধ্যে 42টা নারী ধর্ষণ হচ্ছে, তার কোনো আপনারা যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং তারা দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং সবাই জানে, অনেকেই জানে এবং তারা যে অভিযোগকারী তিনি বলছেন যে এটা অভিযুক্ত লোক। নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা, উদাসীনতার পাশাপাশি আরও মারাত্মক অভিযোগ আনলেন আইন অমান্যকারীরা। তাদের অভিযোগ, ঘটনায় জড়িতরা অধিকাংশই তৃণমূল কংগ্রেস কর্মী। গুম করে দেওয়া হয়েছে অনিমা বেসরা, আজকেও তার কোনো হদিশ মেলেনি। আপনার বান্দানের আনন্দময়ী কর তাকে পুড়িয়ে মারা হয়েছে। তৃণমূলী কর্মীরা, আজকে বোঝা যাচ্ছে যারা মাওবাদীর নামে সমস্ত তৃণমূলী কর্মীরা, গুন্ডারা, তারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। শুধুমাত্র নারীদের প্রতি আক্রমণই নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধেও সরব হলেন আইন অমান্যকারীরা। প্রতীকী আইন অমান্যের পরই জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় এই মর্মে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক। পুরুলিয়ার পাড়া থানার জোরবেরিয়া গ্রামে ওই ঘটনায় এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামের নির্বিবাদী ওই যুবক খুন হওয়ায় দোষীদের গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রাখে গ্রামবাসীরা। পরে পুলিশের আশ্বাস পেলে তারা মৃতদেহ ছেড়ে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুরুলিয়ার পাড়া থানার অধীন জোরবেরিয়া গ্রামের বাসিন্দা ভৈরব বাগদির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নির্বিবাদী শান্তিপ্রিয় ভৈরববাবু একটি ঠিকাদারি সংস্থায় মুন্সির কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভৈরববাবুর খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রাখেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে না পারায় সেখানে ছুটে আসেন সিআই ও এসডিপিও। নিয়ম প্রশাসনের লোক আছে বলো, ডিএম আছে বলো যে রেল শহরের কাছাকাছি জোরবেরিয়া গ্রামের রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তো মৃতদেহটি স্থানীয় বাসিন্দা শিরোধ্বজ বাউরির বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে যা সমস্যা হয়েছিল, পরবর্তীকালে আমরা মানুষকে, জনসাধারণকে বুঝিয়েছি এবং তারা আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করে। পুলিশের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা মৃতদেহ ছেড়ে দেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। একই সাথে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
এখনকার মতো এক্সপ্রেস নিউজ এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।